হ্যালো বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তার সকালে একটা ভিডিও দিয়েছি যে কালকে অক্ষয় তৃতীয়া, হাজব্যান্ড মানে ঠাকুর, খাতা আর আমসরা পাশের বাড়ির কাকিমাদের বাড়ির গাছ থেকে পেরে দিয়ে গেছে। আর দুপুরে একটু বেরিয়েছিলাম আমি একটু ফল ফল কিনতে, তাই ফল নিয়ে এসেছি। মানে ওই বড় করে তো আর পুজো হচ্ছে না, আমি ঘরে একটু পুজো করে দিই, কেন আগে দোকানেই হতো। এখন দোকানের জায়গাটা এতটাই ছোট যে ও আর এখান থেকে গিয়ে অত দূরে দোকানে পুজো করতে ঠিকমতো পারছে না আর কি সময়। তা আমি পুজো করে দিই ওই ঘরে। আর ঠাকুরমশাই ছাড়া, মানে কালকে আমি ঠাকুরমশাই হয়ে যাই আর কি। আর হাজব্যান্ড শুধু ঠাকুরটা আর খাতাটা নিয়ে যায়। তা চলো এখন সব গুছিয়ে রাখবো, কারণ আজকে তৃতীয়া লেগে গেছে। দুপুরবেলা কটার সময় জানি, আমি ঠিক জানি না, তা লেগে গেছে। আর কালকে সকাল 10টা পর্যন্ত আছে নাকি শুনলাম, হাজব্যান্ড ফোন করে জানালো। তার আগে আমাকে পুজোটা সারতে হবে। তা যার জন্য আমি আগের দিন সমস্ত কিছু গুছিয়ে রাখি, যাতে যে কোনো পুজোই হলে মানে করি না কেন আগের দিন সব গুছিয়ে রাখি, তাহলে পরের দিন না ধীরে সুস্থে কাজটা করা যায়। নইলে তাড়াহুড়ো লাগে, সকালে সমস্ত কাজ সেরে ঠাকুর ঘরে ঢুকে পুজোটা করতে তাড়াহুড়ো লেগে যায়। সেজন্য এখন সব গুছিয়ে রাখবো। তা চলো তোমাদের সাথে। তা দুপুরে ফল টল কিনে ফল টল ধুয়ে রেখেছি। যতটুকু আমসরা যে হাজব্যান্ড পেরে দিয়ে গেছে সমস্ত কিছুই ধুয়ে টুয়ে রেখেছি, তাহলে কি সুবিধা হবে। ঠাকুর যেখানে বসবে সেখানটা সব গুছিয়ে নিই। তিলটা পেতে নিলাম, তারপরে আসনটা দিয়ে নিই। ঠাকুরটাও এখন পেতে গুছিয়ে রাখবো। খুব সুন্দর হয়েছে ঠাকুরের মুখ দুটো। আসনটাও পেতে রেখেছি, আর এই যে ঠাকুরদের বের করে রেখেছি। এখন ঘটে মানে স্বস্তিক চিহ্ন দিয়ে সমস্ত গুছিয়ে রাখবো। 5 পাতা না 7 পাতা আমসরাটা রাখবো। এই যে বেছে নিতে 1 2 3 4 5 6 7, একদম পারফেক্ট হয়েছে। স্বস্তিক চিহ্নটা দিয়ে দিই, যতটা কাজ আগিয়ে রাখা যায়। সকাল সকাল উঠলেও কাজে দেরি হয়ে যায়, আর আগিয়ে রাখলে কি ধীরে সুস্থে কাজটা করা যায়। তোমরা কে কে এরকম করে অ্যাডভান্স কাজ করে রাখো গো? আমার তো এরকম অ্যাডভান্স কাজ না করলে না, দিনে দিনে আমি এত তাড়াহুড়োতে ভ্যাবাচাকা খেয়ে যাই। গরুতে এই যে দেখো স্বস্তিক চিহ্নটা দেওয়া হয়ে গেছে, আর এখানে ফোঁটাগুলো দিয়ে রাখি। আর এইটা দেখো, এটা একটা পিতলের ডাব। এই জিনিসটা না আমার বাবাকে দিয়ে কিনেছিলাম, আমার বাবার হাতে স্পর্শ রয়েছে। এটা গুছিয়ে রাখলাম একদম, মানে যতটুকু গুছিয়ে রাখা যায় আর কি, সব গুছিয়ে রাখলাম। এই যে হাজব্যান্ড কদম এনেছে, এবার কদম আর আমসরা দিয়ে একটা চেন বানাবো, দোকানের সামনেটায় ঝুলাবো। এই যে খাতা আর এই যে পেন একদম ভেতরে ঢুকিয়ে থালাতে গুছিয়ে রাখছি। এই যে আবার হলুদ দিয়ে খাতায় আগে লিখতে হবে, সেটাকেও কেটে গুছিয়ে রাখি। হলুদ দিয়ে গাতায় নামো, শ্রী গণেশের নামও লিখতে হয়। হলুদ দিয়ে, সিঁদুর দিয়ে, কাঁচা টাকা দিয়ে, মানে কাঁচা টাকা দিয়ে সিঁদুরের ছাপ দিতে হয়। এই যে এগুলো কি আগের দিন করে রাখলে মানে পুজোর দিন তাহলে অত তাড়াহুড়ো লাগে না, সেজন্য এই যে সব গুছিয়ে রাখছি। এই যে এটা এখানে একদম থালার মধ্যে সমস্ত ধোয়া আমার, থালায় সব গুছিয়ে রাখছি। হয়ে গেলে তোমাদের সব দেখাবো একবার ব্যাক ক্যামেরায়। তা চলো এবার সেটা করে নিই। এই যে আম পাতা দিয়ে যে চেনটা, পাতাগুলো আগে বড় বড় পাতাগুলো নিয়ে নিই, তারপর আমের চেনটা করবো।
আর কালকে পুজো পুজো করবো যখন, যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব। আর কার কার বাড়িতে এমন করে পুজো করে দাও অক্ষয় তৃতীয়া, আর একটু কমেন্ট করো। একটু পাতাগুলো নিয়ে নিই। একটা পাতা দিয়ে দিলাম, আর এবার একটা কদম পড়বে, তারপর আবার একটা পাতা পড়বে। এই করে করে পুরো চেনটা আমি তৈরি করব। তা তৈরি করে নিই, তোমাদের সাথে দেখাচ্ছি। এই যে বন্ধুরা দেখো, চেনটা রেডি। এই যে এই দেখো, চেনটা রেডি। দোকানের গেটের সামনে এসে লাগাবে। মোটামুটি কাজ অনেকটা গুছিয়ে নিলাম, আরও তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। এখানে আসনটা পেতে নিয়েছি মুছে টুছে। আর এই যে ঠাকুর, এই যে ঘর ডাব সব গুছিয়ে রেখেছি, সিঁদুর টিঁদুর গুলিয়ে রেখেছি। আর এটার নিচে হলুদটা যদি দূরে নিয়ে যায়, খাতা পেন। আর এখানে ফল টল ধুয়ে এখানে এই যে মানে আমসরা আর কদম দিয়ে যে মালাটা গেঁথে রেখেছি সব গুছিয়ে রাখলাম। তাহলে কি সকালবেলা তাড়াতাড়ি হয়ে যাবে। এই জায়গাটা সিঁদুরের ফোঁটাটা দিয়ে রাখিনি, এই জায়গাটা দিয়ে রাখি সিঁদুরের ফোঁটাটা, ফলের জায়গাটা। আর এটাও ঢেকে রাখলাম, ব্যাস কমপ্লিট আমার কাজ। আর এগুলো থাক, কালকে মিষ্টি ফল টল দেবো এগুলোতে কেটে। তা চলো, আমার ঠাকুরের কাজ কমপ্লিট। তা ভিডিওটা শেষ করলাম। ভালো লাগলে পাশে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। আর কালকের পুজোর ভিডিও যতটা পারবো শেয়ার করবো। টাটা।